যে দেখো ইচ্ছা মতো বিদ্যুৎ আসে 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 সুইচ অফ নাই নাই নাই, এই যে আসে 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 এই যে নাই নাই নাই। বির মধ্যে দিয়ে দেখো প্রথম অবস্থায় বিদ্যুৎ নাই নাই, এই আসে 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 এই নাই নাই নাই, এই আসে এই ইচ্ছে মতো দেবো। এলা কি দেবো? ইচ্ছে মতো, কোনো ভয় করবো না, ইচ্ছে মতো দাগ দেবো। তোমরা ইচ্ছে মতো দাগ দিয়ে দেখবে, দেওয়ার পর তোমরা এভাবে একটু দাগ টানবে, এই 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 এই। তারপর আমরা কি করবো দেখো, এখানে এন গেটের যেহেতু কি গেটের এই জন্য এখানে এবি লিখলাম, উপরে 1 1 নিচে 0 0, উপরে 1 1 0 নিচে 0, এই যে বি ক্ষেত্রে এখানে 1 1 0 0 1 1। এখন বলো তো এন গেটে কি হয় তোমাদের জানো? 1 0 গুণ করলে কি হবে? 0, 1 1 গুণ করলে 1, 0 1 গুণ করলে 0, 0 0 গুণ করলে 0, 1 0 গুণ করলে 0, 1 1 গুণ করলে 1, 1 0 গুণ করলে 0। এই এই একটু এটা এটা মানে নিচের জায়গা না, উপরে দিয়ে লিখতেছি আমি। এটা 0, এটা 1, 0 0 0 1 0। এটা হচ্ছে কি এই তোমার এন গেটের ডিজিটাল সংকেত। এখন আসো এখানে পরীক্ষায় এমসিকিউ কিভাবে আছে সেটা তোমাদের একটু দেখে দেই, তোমাদের ধরি তোমরা পারো কিনা। তোমরা ওই যে 20টা অঙ্ক সবাই নিয়ে আসতো খাতা, তোমরা একটু পড়ে নেবো। হ্যাঁ আচ্ছা, হ্যাঁ এখন দেখো নট গেট, কি গেট বলো তো? এই যে নট গেট, নট গেটের ক্ষেত্রে প্রতীক হবে এরকম। এখানে যদি এ ইনপুট হয়, আউটপুট হবে কি? এবার যদি 0 ইনপুট হয়, 0 উপরে বার মানে কত হবে বলো তো? 1। যদি 1 ইনপুট হয়, 1 এর উপরে বার মানে 0। সত্য সারণীটা ঠিক এরকম। তাহলে সত্য সারণী এবার যেহেতু নট গেটের ক্ষেত্রে ইনপুট কয়টা থাকবে? একটা থাকবে, দুইটা থাকবে না। নট গেটের ইনপুট কয়টা থাকবে? একটা। তো একটার মধ্যে কি থাকতে পারে? হয় 0 না হবে 1। 0 হলে এখানে 1 হবে আউটপুট, আর 1 হলে কত হবে? 0 হবে। তো এটাই কিন্তু নট গেটের ন্যূনতম বৈশিষ্ট্য। তোমাদের পরীক্ষা যদি আসে যে নট গেটের ন্যূনতম বৈশিষ্ট্য কি বলতো? নট গেটের ন্যূনতম বৈশিষ্ট্য ইনপুট সংখ্যা এবং আউটপুট সংখ্যা সমান, অর্থাৎ ইনপুট থাকবে একটি, শুধু নট গেটের ইনপুট একটি, অন্য গেটের ইনপুট 2 বা ততোধিক। কিন্তু হ্যাঁ আমি কিন্তু ওর গেটের যে 2টা জায়গায় ছিলাম ওখানে 3টাও কিন্তু হতে পারতো। হ্যাঁ কয়টা? 3টা হতে পারতো, 4টা 5টা যত হয় হোক। হ্যাঁ তবে ন্যূনতম অন্য গেটের ইনপুট করা থাকবে 2টা, নট গেটের ইনপুট একটা। এটা হচ্ছে পার্থক্য। অন্যতম মানে বিশেষ বা প্রধান পার্থক্য। উদাহরণ এই হলো নট গেটের পার্থক্য, এটুকু জানতে হবে। এটার ক্ষেত্রে সার্কিট কি দেখতে পাচ্ছ আর ইম্পর্টেন্ট নয়। সার্কিটের কথা যখন বললে একবার দেখে দেই সার্কিট। হ্যাঁ সার্কিট এটার পরীক্ষা হচ্ছে আসবে না, সবই দেখে দিলাম। এটার আমার সার্কিটটা দেখে দেবো না কেন, দেখে দেয় এটা। এটার সার্কিট ঠিক এরকম। এটার ক্ষেত্রে দেখো এখানে একটা বাল্বের ব্যবস্থা করে দেওয়া হচ্ছে। এখানে এমন জায়গায় সুইচের ব্যবস্থা থাকে, এখানে সুইচের ব্যবস্থা থাকে, ঠিক এখানে সুইচের ব্যবস্থা থাকে। এখানে একটা সুইচের ব্যবস্থা এখানে থাকে। এখানে বিষয়টা দেখো, তোমাদের বাসা বাড়িতে দেখো যে একটা কাট আউট থাকে, এটা বোঝার জন্য বলতেছি। তোমাদের দেখো অনেক, যেখানে একটা আমি এই জন্য আমি এখানে এবার দিয়ে দেবো আর কি। আচ্ছা এটা বিষয়টা হচ্ছে এরকম, একটা জিনিস এইভাবে বোঝার, জিনিসটা দেখো এটা কি আমরা সার্কিট করতেছি না,
দেখো আমরা সত্য সারিটা কি রকম ছিল এরকম না, দেখো তো এ আর কি এবার না 0 আর কি 1, 0 হলে কি হবে 1 আর 1 হলে কত হবে 0। এই ইনপুটের মধ্যে যদি 0 হয় কি বলতো, 0 হলে এখানে রেজাল্ট কি হবে বলতো, এখানে 0 হলে 1 হবে, মানে এই জিনিসটা হবে কি দেখো, যখন এই যে দেখো এই তার তো এখানে গেছে, তাহলে বোঝার জন্য দেখো এই তার এখানে গেছে, একটা যে ফ্যান বা বাল্ব যে ঘুরতেছে তার আগে যে দুটো তার তো আগে যদি জয়েন করা হয় তাহলে কি হবে বলতো, শুনো এই যে মনে করো যে একটা কারেন্টের তারের মধ্যে একটাতে বিদ্যুৎ আসে একটাতে বিদ্যুৎ নাই, তাই না, ওই যে নেগেটিভ পজিটিভ দুটো যদি আগে যদি জয়েন করে না হয় কি হবে, ফায়ারিং হবে না, আগুন জ্বলবে না, আগুন জ্বলবে কি না, হয়েছিল, আচ্ছা এই দেখো এই দেখো এখানে দেখো তার দুটো আছে, এই দেখো তার দুটো আছে, দেখো একটা তো এখানে চলে গেছে আর একটা তার কিন্তু এদিক দিয়ে গেছে কিন্তু, হ্যাঁ এখানে আসলে কাট আউটটা থাকে আর কি, আমি তোমাকে বোঝাচ্ছি, এখানে একটা কাট আউট থাকে, সার্কিট ব্রেকার থাকে, কি থাকে সার্কিট ব্রেকার থাকে। দেখো এই যে দেখো এই যে এখানে দেখো এই যে এখানে ফাঁকা আছে না, এই দেখো কিন্তু এটা যদি জয়েন করে দেওয়া হয় কি বলা, তো জয়েন করে যদি দেওয়া হয় দেখো এই তার এখানে বাল্বে পৌঁছার আগে দেখো এই তারটা আর এই তারটা কিন্তু জয়েন্ট হয়ে গেছে, কি হয়ে গেছে জয়েন্ট, এমন এই দেখো একটা তার না একটা তো বাল্বে গেছে না, আর একটা তার যে ওখানে যাওয়ার আগে দেখো এই এখানে সংযোগ দিয়ে এখানে কি করা জয়েন্ট করে, কি করা জয়েন্ট, যখন বিদ্যুৎটা কিন্তু এদিকে আর যাইবে না, ঠিক আছে, হ্যাঁ এখানে দুইভাবে বোঝার জন্য আমি বলতেছি, এখানে কিন্তু হয় যদি এখানে একটা কিন্তু মানে নেগেটিভ আর পজিটিভ সংযুক্ত হয় কি হবে, মানে একটা ফায়ারিং হবে, তখন এখানে বিদ্যুৎটা কি হয়ে যাবে, এখানে এখান থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে, একটা সার্কিট ব্রেকার থাকবে বিচ্ছিন্ন হয়ে যাবে, হ্যাঁ তখন আর সেখানে বাল্ব আর জ্বলবে না, এখানে 1 হলে কি বাল্ব আর জ্বলবে না, এই জন্য এখানে 1 হলে কি হয়েছে এখানে 0, এখানে যখনই দিব তখন এই মানে আর কারেন্ট যাবে না, এখান থেকে কাট আউটটা কি হবে, এখান থেকে হ্যাঁ কাট আউটটা মানে বিদ্যুতের সংযোগ বিচ্ছিন্ন করে দেবে, ঠিক আছে। কিন্তু আসলে এই জিনিসটা হয় বিদ্যুৎ প্রবাহ কিন্তু আসলে যখন এইভাবে করা হয় তখন বিদ্যুৎ তখন আসলে কিন্তু আসলে এই দিকে যায়, ওই দিকে আর যায় না, বুঝছো, মেন ঘটনা ওইটা কিন্তু, হ্যাঁ দুটা বললাম দুটা ঘটনাই সঠিক, যে একটা কি ওই যে কাট আউট লাগানো থাকে, আর একটা কি বিদ্যুৎ তখন কি হয়ে যায়, তখন সংযোগ হয় তখন চলে আসে এই দিকে, উচ্চ বিভব থাকে নিম্ন বিভবের দিকে চলে আসে, এই জন্য বাল্ব আর জ্বলে না। আচ্ছা যাই হোক, এটি হলো সার্কিট একটা, তোমরা ডিজিটাল সংকেত আবার দেখাবো, আর দেখাবো শেষ, আমরা এখানে এখন এতক্ষণ আমরা তিনটাকে দেখালাম, আরো কতগুলো কেটে আছে সময় দেখি আচ্ছা এই ছিল এটা কি বলাতে ছিল, নট গ্যাস, আরেকটা কি ছিল ন্যান গ্যাস, আরেকটা কি এক্সর গ্যাস, আর এটা কি কত সংযুক্ত, আমরা এখানে আমরা শুধু দেখবো প্রতীক আর কি সত্য সারণী, তাহলে হবে এর প্রতীকটা ঠিক এরকম, দেখো অর গেট আছে না, অন্য অর গেটকে নোট করা লাগবে, এই যে এটা কি গেট, এটা কি গেট বলো তো, এ বি, এটা কি গেট অর গেট, অর গেটকে কি করা লাগবে, নোট করা লাগবে, এই যে এটা কি গেট, এই দুটো ইন করো তাহলে কি হয়ে যাবে বলো তো, এই দুটো চিত্রকে জয়েন করা যদি এই এতখানি বাদ দিয়ে শুধু এখানে নট চিহ্ন দিব, এই নট গেটের প্রতীক, নট গেটের প্রতীক কোনটা, নিচেটা নট গেটের, ঠিক আছে, হ্যাঁ দুইটা এটা বা এটা, আর এর এন গেটের প্রতীক তোমরা এইভাবে করবে, একই জিনিস এই চিহ্ন, আর হ্যাঁ এটা এটা কি বলো তো এবি, তাই না, একেবারে নট গেট দিয়ে দাও, এবার দুটো চিত্রকে জয়েন করো, এখানে নট দিলে কি হবে বলো তো, এটা কি ন্যান গেট, এরকে ন্যান না শেষ। এখন দেখো এক্সরের ক্ষেত্রে এটা বিশেষ গেট, এক্সর গেটের প্রতীকটা এরকম,
এই যে ওরের মধ্যে সামনে ডবল, এটা আমার এক্সো এ বি, এখানে কি লেখা যাবে এ এক্সো বি, ঠিক আছে, এটা এ এক্সো বি। এক্সোরকে যখনই শিখতে পারবো, এক্সোরকে আমি কি করবো তখন বলে যে এটা কি করবো, এটাকে এক সামনে দিলে কি হবে নট গেট। ওই যে এটা ওই রকম একটা নট আমি দেখলাম না, এইটার মতো কিন্তু জয়েন করলে এটা হয়। তাহলে আমাদের নট গেটের, নেট গেটের, এক্সোর গেটের আর এক্সোর গেটের আমরা প্রতীক শিখলাম। এখন এটা সত্য সারণী তো আমার এখানে দেওয়া আছে, তোমরা হয়তো দেখলেও পারবে হয়তো, দেখলে। তবে একটা জিনিস কি তোমরা মনে রাখবে, এটার ক্ষেত্রে সত্য সারণী খুব ইম্পর্টেন্ট। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অ্যাডমিশনের ক্ষেত্রে যে নট গেটের সত্য সারণী থেকে তোমাদের এমসিকিউ আসছে আর কি। সত্য সারণী, এই সত্য সারণী দেখো, এই জিনিস দেখো, এখানে এ আর বি যদি থাকে 1 2 3 4, এখানে এ এক্সোর বি না। আচ্ছা, ভুল বলতেছি। এটা হলো তারপরে কি বলো তো, এটা পারবো কিন্তু তোমাদের, এটা তোমরা পারবে, তোমরা এটাও পারবে। এটার ক্ষেত্রে একটু ক্রিটিক্যাল আছে। এটার ক্ষেত্রে ক্রিটিক্যাল আছে। আর এ এক্সোর বি মানে দেখো এ বার বি প্লাস কি বলো তো এ বি বার, এখানে সরল করে নিতে হয়। অথবা দেখো এই জিনিসটা তোমাদের একটু দেখে দেই, আমি একটু শর্টকাট দেখে দেই। যেখানে এ আর এখানে কি বলতো বি, এখানে কি বলতো এ এক্সোর বি 1 2 3 4 0 1 0 1 দুটি 0 দুটি 1। দেখো এই যে তোমরা যে এ এর মান 0 আর বি এর মান 0 এখানে বসে দিলে কি হবে জানো, এখানে 0 হবে। হিসাব করে দেখো 0ই হবে। কি হবে বলো তো 0ই হবে। আচ্ছা, আবার এটা হিসাব করলে তোমরা দেখবে এখানে কি হবে 1 হবে। এটা হিসাব করলে কি হবে জানো, 1 হবে। এটা হিসাব করলে কি হবে জানো 0 হবে। করে দেখো 0 হবে। তাই আমি কিভাবে মনে রাখছি তোমরা দেখবে, তোমরা সহজ নিয়ম, শর্টকাট নিয়ম দ্বারা এভাবে মনে করতে পারো। এক্সোরের ক্ষেত্রে একই মতো হলে 0, একই মতো হলে কি মানে একই মতো থাকে, এটাও 0 এটাও 0, এটাও 1 না, সেম হলে কি হবে 0। আর আমার শর্টকাট সূত্রটা এরকম একটা সূত্র আছে আমার, দেখো এই দেখো x এর সাথে হলো না, ভুল বললাম, 0 এর সাথে যদি আমি x কে এক্সোর করি তাহলে x ই হবে। 1 এর সাথে যদি আমি x কে এক্সোর করি x বার হবে। 0 এর সাথে x এ করলে x ই হচ্ছে, 1 এর সাথে x এ করলে কি হচ্ছে x বার। দেখো 0 এর সাথে 0 করলে কি হবে চেঞ্জ নাই, 0 এর সাথে করলে যেটা সেটাই। আর 0 এর সাথে 1 করতেছে 1 ই, 1 এর সাথে যখন 0 করব 0 এর উপরে বার করলে কি হবে 1, 1 এর সাথে 1 যখন করব 1 এর উপরে বার করলে কি হবে 1। কথাটা বুঝতে পারছো কিনা আমি জানি না। এই হলো এই সিস্টেম। উল্টা দিকে দেখো, এই দিক থেকে এর সাথে এটা করো একই জিনিস হবে, করে দেখো এরকম হবে। এটা পারলে তোমরা এটাও পারবে। আমাদের এই লজিক গেটের, তোমার এই মৌলিক গেট, যৌগিক গেটের এই সত্য সারণী সহকারে, প্রতীক সহকারে সর্বদা তোমার পড়বে। আগামী ক্লাসে এরপর তোমার এগুলো বাস্তবায়ন করাবো। প্রতীকগুলো তোমার সাথে পড়া থাকলো তোমাদের। আজকের ক্লাসের উপরেই কিন্তু আগামীকাল কিন্তু তোমাদের